নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, মাছের কালিয়া। আমি কিভাবে মাছের কালিয়া বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। তিনটে কাঁচা লঙ্কাটাকেও আমি চিড়ে রেখেছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর নিয়েছি 1 মুঠো পরিমাণ কিশমিশটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে মাছের কালিয়ায় ব্যবহার করতেও পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়েছি 2 টেবিল চামচ টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। নিয়েছি কিছু গোটা মশলা, যেমন 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর নিয়েছি 4টা লবঙ্গ, 4টা ছোট এলাচ। মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব, তাই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দশ মিনিট আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব, তাহলে নুনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। 10 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবার জন্য। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব সরষের তেল। আমার অনেকটা পরিমাণ মাছ আছে, তাই বেশ অনেকটা পরিমাণে তেল আমি এখানে ব্যবহার করছি। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ তেল আমি ব্যবহার করলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল যতক্ষণ না খুব ভালোভাবে গরম হচ্ছে, তেল থেকে ধোঁয়া বের হচ্ছে, ততক্ষণ মাছ তেলের মধ্যে একদমই দেবেন না। কড়াইয়ের মধ্যে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। আমি খুব কড়া করে মাছগুলো ভাজিনি, আপনারা চাইলে অবশ্যই কড়া করে মাছগুলো ভেজে নিতে পারবেন। প্রথম ব্যাচের মাছগুলো তুলে নেওয়ার পর আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল, মানে 2 টেবিল চামচ তেল ছিল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। এই কালিয়ার মধ্যে ঘি ব্যবহার করলে তার স্বাদ ভীষণই ভালো হয়। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, দেব ছোট এলাচ, লবঙ্গ, আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব গ্রেট করে নেওয়া পেঁয়াজটা। ভালো করে আবারও গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও হালকা করে ভেজে নেব। যতক্ষণ না টমেটো নরম হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 1 মিনিট রান্নাটা করব। 1 মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। মশলার সাথে টমেটোটা খুব ভালো করে মিশে গেছে। এখন আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে রংটা ভীষণই ভালো হবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ টিস্পুন চিনি ব্যবহার করলাম। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে হাফ টিস্পুন চিনি ব্যবহার করেছি। আপনাদের যদি চিনি অপছন্দ হয় অবশ্যই আপনারা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। সেক্ষেত্রে ঝালটা একটু বুঝে ব্যবহার করতে হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই। দইটা দেওয়ার পর আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এখন আমি অ্যাড করে দিলাম কিশমিশ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অ্যাড করে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, হালকা ঈষদ উষ্ণ গরম জল। 1.5 কাপ পরিমাণ জল আমি ব্যবহার করলাম। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিলাম আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে। মাছটা আমি দিয়ে দিচ্ছি এখনই। ঝোলের সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা বন্ধ করে মিনিট 10 সময় ধরে রান্নাটা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাছের সাথে ঝোলটা খুব ভালোভাবে মিশে গেছে। এই কালিয়া আমি একটু ঝোল ঝোলে রাখছি, কারণ আমি গরম ভাতের সাথে মাছের কালিয়া সার্ভ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোলটা অবশ্যই রাখতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি গরম ভাতের সাথে গরম গরম মাছের কালিয়া সার্ভ করব। আপনারা তো ভিডিওটা দেখলেন, আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।